আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের জন্য আমার আজকের আয়োজন চিকেন কেসাদিয়া। খুবই জনপ্রিয় একটা ইটালিয়ান স্ন্যাক্স। এটা অনেকটা টাকোর কাছাকাছি। চিজ আর চিকেনে ভরপুর মজাদার এই স্ন্যাক্সটা আপনারা চাইলে বাচ্চার টিফিন, মেহমানদারি, বিকালের নাস্তা অথবা ইফতার আইটেম হিসেবেও বানাতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেসাদিয়ার চিকেন ফিলিংটা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম নিয়েছি মুরগির বুকের মাংস। ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনি চাইলে অন্য অংশের মাংস নিতে পারেন, তবে বুকের মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তারপর এর সাথে আধা চা চামচ করে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ করে জিরা এবং মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো এবং প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনি চাইলে এর মধ্যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিতে পারেন। আমি আদা রসুন কুচি দিব, তবে এই পর্যায়ে না দিয়ে ফ্লেভার বাড়ানোর জন্য এটাকে আমি পরে ব্যবহার করব। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের মেরিনেশন শেষ হয়ে যাবে। তবে আমি এর মধ্যে আমার পার্সোনাল ফেভারিট ম্যাগি লিকুইড সিজনিং যে সসটা আছে সেটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনার কাছে থাকে দিতে পারেন, টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আধা ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দিব, যাতে মশলাটা মাংসের মধ্যে খুব ভালো মতো ঢুকতে পারে। এবারে মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে আমি তাতে কিছুটা বাটার মেল্ট করে নিচ্ছি। চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে সেই যে আমরা কুচি করে রেখেছিলাম আদা এবং রসুন, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন এবং আধা টেবিল চামচ আদা কুচি নিয়েছি। বাটারের মধ্যে এটা হালকা করে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা অ্যারোমা আপনার নাকে আসবে, সেই পর্যায়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিতে হবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমরা এটাকে কুক করে নিব। প্রথমে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হতে থাকবে, তারপরে মাংস থেকে একটু একটু করে পানি বের হবে এবং সেই পানিতেই মাংসটা সুন্দরভাবে কুক হয়ে যাবে, যেহেতু এটা মুরগির বুকের মাংস। আর চুলার আঁচটা খুব বেশি লোতে রাখবেন না, তাহলে অনেক পানি বের হবে আর মশলাটা মাংসের গায়ে এরকম সুন্দরভাবে গ্লেসি হয়ে কোট করবে না। আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইবারে আমি এখানে একটা ছোট সাইজের টর্টিলা নিয়ে নিয়েছি। তার উপরে আমি কিছুটা সস স্প্রেড করে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ককটেল সস। আপনার পছন্দ মতো যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন। তারপর যতটা আপনি চান ততটা এখানে চিজ ব্যবহার করবেন। আমি এখানে গouda চিজটা দিচ্ছি, আপনার পছন্দের যে কোনো চিজ দিতে পারেন। তারপরে আপনার পছন্দ মতো পরিমাণে এর মধ্যে সেই চিকেনটা দিয়ে দিতে হবে এবং ওপর দিয়ে আরও কিছুটা দিয়ে দিচ্ছি আমি চিজ। এবারে এক পাশ থেকে অর্ধচন্দ্রাকারে একটু ভাঁজ করে নিব। তারপর এটাকে নিয়ে সরাসরি আমরা চুলায় প্যানে বসিয়ে দিব। প্যানে আমি অল্প একটু বাটার মেল্ট করে নিয়েছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে আমরা রাখবো মিডিয়াম লোতে। মিডিয়াম লো আছে এটাকে নেড়ে চেড়ে উল্টে সাবধানে আমাদেরকে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই টর্টিলার সাইডগুলো হালকা ক্রাঞ্চি এবং গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আমি এখানে একটা করে দেখাচ্ছি, আপনারা চাইলে 4-5টা একসাথে নিয়েও করতে পারেন। যখন দেখবেন যে দুই পাশে সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন এবং একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে, তখন এটাকে প্যান থেকে তুলে ফেলতে হবে। আপনি চাইলে ভাজার কাজটা কিন্তু তেলেও করতে পারেন। আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে এই চিকেন কেসাদিয়ার সঙ্গে সার্ভ করার জন্য আমি একটা সালাদ তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে টমেটো সালসা। তার জন্য এখানে আমি কিছুটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, ছোট কিউব করে কেটে নিতে হবে। যতটা টমেটো তার অর্ধেক পরিমাণে নিয়ে নিতে হবে পেঁয়াজ। ঝাল করার জন্য হালাপিনো নিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। কিছুটা ধনেপাতা কুচি লাগবে, সেই সাথে স্বাদমতো একটু লবণ আর লেবুর রস। ব্যাস এতটুকুনি। পরিমাণটা আপনি আপনার নিজের আন্দাজ মতো দিয়ে দিলেই হবে। তারপর সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তৈরি হয়ে গেল আমাদের টমেটো সালসা। আমাদের সালাদ রেডি এবং সেই সাথে আমার কেসাদিয়াগুলো ভাজাও শেষ হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে একটু সার্ভিং স্টাইলটা দেখাচ্ছি। আপনি চাইলে এটাকে সস লাগিয়ে এমনিতেই খেতে পারেন, তবে এটার সঙ্গে সালাদ দিয়ে খেতে কিন্তু সত্যিই অনেক মজা। এইভাবে মুখটা একটু ওপেন করে নিয়ে এর মতো আপনার পছন্দ মতো পরিমাণে একটুখানি সালাদ দিয়ে দিবেন এবং তার উপরে আপনার পছন্দ মতো যে কোনো সস দিবেন। আবারও আমি এখানে ককটেল সসটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও আগের মতো ফোল্ড করে খেয়ে নিতে হবে। যেহেতু আমি মিনি কেসাদিয়া বানিয়েছি, তাই এটাকে আর পিস করে কাটছি না। যদি আপনি বড় টর্টিলা দিয়ে করেন, সেই ক্ষেত্রে মাঝখান দিয়ে এটাকে কেটেও আপনি সার্ভ করতে পারেন। গরম গরম এই কেসাদিয়াগুলো খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগবে।
আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।